সেটুকুনি আপনাদের সহযোগিতা হয়। ঠিক আছে, যোগাযোগ থাকবে। আমাদের এখানকার এমএলএ আছে সুভাষ পাত্র, হ্যাঁ, আপনাদের পরিবারের বলে আপনারা জানাবেন, ঠিক আছে? আসছি। গত 23শে জুন মঙ্গলবার সকালে আরামবাগের আদম বাঁধ গ্রামে দুর্ঘটনার কবলে পড়েছিল একটি যাত্রীবাহী বাস। ওই দুর্ঘটনায় বর্ধমানের রায়না থানার অন্তর্গত ধারান গ্রামের বছর 35-এর শর্মিলা সরেন এবং বছর 65-র লক্ষ্মী মুর্মু মারা গিয়েছিলেন। এছাড়াও জখম হয়েছিলেন কম বেশি প্রায় 15 থেকে 20 জন যাত্রী। ভয়াবহ সেই দুর্ঘটনার দিন হাসপাতালে গিয়ে আহত সকলের সাথে দেখা করেছিলেন আরামবাগের বিধায়ক হেমন্তবাগ ও পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। বিমানবাবু জানিয়েছিলেন এই ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি অবগত হওয়ার পর মৃত দুই পরিবারের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আর্থিক সহায়তার ঘোষণাও করেছিলেন তিনি। দুটি পরিবারকেই মোট 4 লক্ষ টাকা করে 8 লক্ষ টাকা দেওয়ার কথা জানিয়েছিলেন। সেই মতোই আজ তাঁরা নিহত দুই মহিলার বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা তুলে দেন। এদিন শর্মিলা ও লক্ষ্মীর বাড়িতে গিয়েছিলেন শ্রীরামপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, আরামবাগের বিধায়ক হেমন্তবাগ, রায়নার বিধায়ক সুভাষ পাত্র সহ আরও অনেকে। দুই পরিবারের হাতেই 4 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শুধু তাই নয়, ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা। এ বিষয়ে শ্রীরামপুরের বিধায়ক তথা মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য বলেন, আজকে আমরা খুব ভারাক্রান্ত মনে দুটি পরিবারের কাছে গেছিলাম, লক্ষ্মী মুর্মু এবং শর্মিলা সোরেন। কিছুদিন আগে একটি দুর্ঘটনায় তারা ইহলোক ত্যাগ করেছেন দুর্ঘটনাগ্রস্ত হয়ে। তো তার পরিবারকে আমরা কিছু আর্থিক সহায়তা দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ইচ্ছাতে আমরা সেই গ্রামে গিয়ে তাদেরকে সেই চেক তাদের হাতে তুলে দিয়ে এসেছি। আমার সঙ্গে আমাদের এমএলএ এখানকার হেমন্ত বাগ, পুরসুরার এমএলএ বিমান ঘোষ, রায়নার বিধায়ক সুভাষ বাবু উনি ছিলেন এবং আমাদের এসডিও ছিলেন আরামবাগে, এবং সঙ্গে আমাদের আরও কার্যকর্তারা ছিলেন। আমরা সবাই গেলাম, তাদের হাতে তুলে যদি একটু সহায়তা করা যায় সেই উদ্দেশ্যে এটা করা। তো এই ব্যাপারে তো আর কিছু বেশি বলার নেই। অন্যদিকে বিধায়ক হেমন্তবাগ বলেন, আপনারা সকলেই অবগত আছেন যে গত মঙ্গলবার আরামবাগ ব্লকের অন্তর্গত যে আদমপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছিল। সেই বাস দুর্ঘটনায় রায়না ব্লকের দুই মা শর্মিলা সোরেন এবং লক্ষ্মী মুর্মু, এই দুই মায়ের মৃত্যু হয়েছিল। যে কোনো মৃত্যুই অত্যন্ত দুঃখজনক ঘটনা। সেই মৃত্যুর দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে আমরা যেদিন দুর্ঘটনা ঘটেছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে, মাননীয় শুভেন্দু অধিকারীর নির্দেশে আমি এবং বিমানদা হসপিটাল পরিদর্শন করি এবং আজ ওনার বাড়িতে গিয়ে মাননীয় শুভেন্দু অধিকারীর নির্দেশে এবং রাজ্য মন্ত্রী মাননীয় ভাস্কর ভট্টাচার্যের নেতৃত্বে আমি বিমানদা, রায়নার যে বিধায়ক আছে সুভাষ পাত্র, আমরা গিয়ে ওই লক্ষ্মী মুর্মু এবং শর্মিলা সোরেনের পরিবারের হাতে 4 লক্ষ টাকা করে 8 লক্ষ টাকার চেক মাননীয় ভাস্করদার হাত দিয়ে আমরা সেখানে তুলে দিয়ে আসি।